প্রিয় দর্শক, আজকে মে দিবসের উপলক্ষে কিছু কথা না বললেই নয়, তাই বলতে হয়। শ্রমিকের ব্যাপারে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিদায় হজের ভাষণে বলেছেন, তোমরা শ্রমিকের ন্যায্য অধিকার পরিশোধ করবে। তিনি আরও বলেছিলেন, শ্রমিকের গায়ের ঘাম শুকানোর পূর্বেই শ্রমিকের ন্যায্য অধিকার পরিশোধ করবে। পরবর্তীতে আমেরিকার শিকাগো শহরে 1886 সালে বিভিন্ন শ্রমিক সংগঠন এবং শ্রমিকরা মিলে একটি 8 ঘন্টার ডিউটির দাবিতে একটি আন্দোলন শুরু করে। সেই আন্দোলনে সমাবেশে পুলিশের গুলিতে অনেক শ্রমিক আহত হয় এবং 11 জন শ্রমিক নিহত হয়। ফলে সেই আন্দোলন সারা বিশ্বব্যাপী শ্রমিক আন্দোলনে রূপ নেয়। তার ফলশ্রুতিতে আমেরিকাতে সেই আন্দোলনের ফলে শ্রমিকের 8 ঘন্টা ডিউটি, 8 ঘন্টা বিশ্রাম এবং 8 ঘন্টা বিনোদনের সমন্বয়ে 24 ঘন্টা গ্রহণযোগ্য করা হয়। পরবর্তীতে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে বাংলাদেশ সরকার সেই আন্তর্জাতিক পয়লা মে দিবসকে বাংলাদেশে জাতীয় দিবস হিসেবে ঘোষণা করে এবং বাংলাদেশেও 8 ঘন্টা ডিউটি ঘোষণা করা হয়। কিন্তু দেখা গেছে বাংলাদেশ স্বাধীন হওয়ার 54 বছরেও বাংলাদেশ শ্রমিকরা সেই 8 ঘন্টা ডিউটির ন্যায্য অধিকার তারা পায়নি। বর্তমানে বাংলাদেশে 8 ঘন্টা ডিউটির পরিশ্রমের এমনভাবে বেতন ধরা হয় যে 8 ঘন্টা বেতনে শ্রমিকদের সংসার চলে না, শ্রমিকদের চিকিৎসা চলে না। তাই তারা 12 ঘন্টা এবং 16 ঘন্টা ডিউটি করতে বাধ্য হয়। তারপরে সাপ্তাহিক যে শ্রমিকের একদিন ছুটি রয়েছে শুক্রবার, সেটিও বেশিরভাগ ফ্যাক্টরিতে শুক্রবার খোলা রাখা হয়। শুক্রবার ডিউটিতে না গেলে বলা হয় শনিবার ডিউটি করার দরকার নাই। এমনভাবে শ্রমিকদের শুক্রবার ডিউটি করতে বাধ্য করা হয়। আজ আমরা বিভিন্ন সময় দেখতে পাই শ্রমিকের আন্দোলন, কিন্তু দেখা যায় বিভিন্ন শ্রমিক সংগঠন, বিভিন্ন শ্রমিক নেতারা শ্রমিকদেরকে মাঠে নামিয়ে আন্দোলন করে, তারপর অফিস আদালত থেকে মালিকদের কাছ থেকে টাকা খেয়ে, শ্রমিকদের মাথা বিক্রি করে টাকা খেয়ে তারা চলে যায়। কিন্তু শ্রমিকেরা তার ফল, আন্দোলনের ফল কিছুই পায় না। শ্রমিকের বেতন বাড়ে না, শ্রমিকের ডিউটির সুবিধা হয় না, শ্রমিক কোনো সুযোগ সুবিধা পায় না। পরে শ্রমিকদের আন্দোলনের ফলে মালিকদের মামলা খেয়ে জেল খাটতে হয়, শ্রমিকরা চাকরিচ্যুত হয়, আর আন্দোলনকারী নেতারা তারা টাকা খেয়ে আলিশান বাড়ি করে, গাড়ি করে বিভিন্ন সময় এভাবে শ্রমিকদের লেলিয়ে দিয়ে বাংলাদেশে একটি অরাজকতা শুরু করে। কিন্তু দেখা যায় ফলে শ্রমিকরা কিছুই পায় না।